হাততালি হবে সবার জন্য। কেমন আছেন? আসলে এই অনুষ্ঠানে আমার কিছু করার কথা ছিল না। আমাকে রাজু চৌধুরী এবং শফিকুল জোর করে মানে এখানে আসছি এবং আমার ভাইয়ের সাথে দেখা। আমি কি করবো আমি জানি না, কিন্তু আমার পিছনে কিন্তু কিছুই নেই। কিবোর্ড, প্যাড, গিটার, আমি গান গাইতে পারি, গান গাইতে পারি, আপনাদেরকে আনন্দ দিতে পারবো, কিন্তু কিছুই নাই বিধায় আমি দুটো কথা শুধু বলবো আপনাদের সঙ্গে। এই কথায় মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার কত হবে আমি জানি না, আজকের কথা আমি জানি না, তবে তারপরেও আমি কিছু আপনাদের সঙ্গে বলবো। আছেন তো আমার সঙ্গে কিছুক্ষণ? তারপরেও তো সময় কম, অনুষ্ঠান এখানে আছে, তারা অনুষ্ঠান করবে, আমি দুটো কথা বলবো শুধু। দেখেন, এক সময় যখন এরকম অনুষ্ঠান হতো, এত অত্যাধুনিক বা এত মডার্ন ছিল না, যখন অনুষ্ঠান হতো তখন তাদের ঘাড়ে ছিল হচ্ছে দোতলা। টিং 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 এরকম মিউজিক ছিল এক সময়, ছিল কি? আর এই মিউজিক দিয়ে এক সময় গান হতো। আমার গুরু এখনো গান গায়, বাড়ি সিদ্দিকী। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এরকম গান গাচ্ছিল আমার মুরব্বীরা, কিন্তু আর নাই। এখন কি আছে? আগে যখন গান গাচ্ছিল মুরব্বী আব্দুল আলী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যে জন সে তো যা আনের ধন। কিন্তু এখনকার গান হচ্ছে রূপে আমার আগুন জ্বলে, 4-5 জন ধাবার মারে। বন্ধু 3 দিন তোমার বাড়িতে গেলাম, তোমার বাপক পেলাম, তোমাকে পেলাম না। এখনকার গান। কয়েকদিন আগে দেখি যে আইসক্রিম আলা মাইক বাজাচ্ছে আর আইসক্রিম বেচিচ্ছে গ্রামের মধ্যে দিয়ে, কাঁচা রাস্তা দিয়ে, তার মাইক দিয়ে গান বের হচ্ছে, ও তুই নারিকেল নারিকেল পাকা নারিকেল নারিকেল ভিতরে জলে ভরা, আর উপরে উপরে থোবলা শুধু ভিতর ছাঁচে ভরা। আচ্ছা, এটা কি আমার দেশের গান? কোন দেশের গান? ইন্ডিয়ান। কিন্তু ওই নারিকেলের গান ইন্ডিয়ান। কিছুদিন আগে আরেকটা গান শুনলেন, ওই যে কয়েকদিন আগে এই পথে যখন আমি যাই, মাঝে মধ্যে একটা মেয়ে দেখতে পাই, আলতা রাঙা পায়, নুপুর পড়ছে, বোরকা পরা মেয়ে ধাবার মেরেছে। আমাদের ব্যান্ডের শিল্পী কিছুদিন আগে আইব বাচ্চু জেমস কিছু কিছু গান গেয়ে তার মার্কেট নিছে, তারপরে কিছু ব্যান্ডের শিল্পী আছে, কিছু গান গাইছে, দেখবেন হ্যাঁ 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 এত কষ্ট কেন ভালোবাসা, এটা আমি কি পারাম না? গান গাবো ভালো বলো, আজকে হ্যান্ড থাকলে বোঝা যেত। গান কিছু কিছু গান আছে, আমার গুরু বাড়ি সিদ্দিকী আব্দুল আলিম গান গায়, এখনো গান গায়, কিন্তু গান আছে। বাড়ি সিদ্দিকী বেঁচে আছে, আব্দুল আলিম মারা গেছে। তার গান কণ্ঠ দিয়ে বের হয়ে আসছে, কত সুন্দর দেখবেন। গান গাচ্ছিল সেই আমলে, তোমার নাম লইয়া ধরিলাম পারি অকুল গাঙ্গে শান। এখন নেই। আগেকার সিনেমার মধ্যে যখন আমার মায়েরা গান শুনেছে, দেখবেন কত সুন্দর, বাড়ি রোহনা দক্ষিণ পাশে গো, এরকম। এখনকার সিনেমার গান দেখবেন, তোর গুটি লাল আমার গুটি লাল, তোর গুটি লাল আমার গুটি লাল, এই গান না। আর সিনেমার ডায়লগ দেখবেন, না শুরু করিনি তো, এই শীতের মধ্যে একটু গরম করে দিতে আসলাম। খারাপ লাগছে? আমাকে সবাই চেনেন, আমি হারুন। শুরু হচ্ছে শ্রদ্ধার পছন্দ করা গানের অনুষ্ঠান, বিজ্ঞাপন তরুণ গানের ডালি। আর এই অনুষ্ঠান এক যুগে প্রচারিত করা হচ্ছে বাংলাদেশ বেতার জাহেদার পাড়া, জাহেদার পাড়া, জাহেদার পাড়া ধানের ক্ষেত থেকে। না বোঝা যাচ্ছে, এই জন্য বললাম। বিজ্ঞাপন তরুণ অনুষ্ঠানে আমি নাজমুল হুসাইন, আমার সঙ্গে মনোয়ারা খাতুন। আসে মনোয়ার জন্য একটা তালি হোক, আমার এক বোন বলেছে নাই। আসসালামু আলাইকুম।
আমি মনোয়ারা খাতুন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অধিবেশন। আসসালামু আলাইকুম। একটু পরে শুনবেন বাংলা খবরও ঢাকা থেকে রিলি করে শোনানো হচ্ছে। হাসেন কেন? আগে রেডিওর মধ্যে এরকম পুক পুক করেছিল, এখনো করে, তবে মোবাইলের মধ্যে। আসসালাম, রেডিও বাংলাদেশ ঢাকা। খবর পড়ছি তহমিনার বাবা। গতকাল ঢাকা থেকে একটি গরুর গাড়ি মদিনা পথে যাচ্ছিলেন। চলতি পথে একটি মশার সঙ্গে ধাক্কা লাগলে গরুর গাড়িটি উল্টিয়ে খাদের মধ্যে পড়ে যায়। আর এই গরু গাড়িতে যাত্রী ছিলেন মোট 50 জন। 30 জন যাত্রী আহত হয়েছে এবং 20 জন যাত্রী নিহত হয়। যারা আহত হয়েছেন তাদেরকে বগুড়া গোরস্থানে মাটি দেওয়া হয়, আর যারা নিহত হয় তাদেরকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য। তারা মারা গেছে। এদিকে আমাদের জায়দার পাড়া প্রতিনিধি জানিয়েছে, জায়দার পাড়া গতকাল একটি মোরগ মুরগির সংঘর্ষে ফলে মুরগিরা হারিয়ে যায় এবং মোরগেরা জিতিয়ে যায়। মুরগিরা জানিয়েছে তাদেরকে নাকি মোরগেরা ষড়যন্ত্র করে হারিয়ে দিয়েছে। যতদিন পর্যন্ত প্রতিশোধ না নিতে পারবেন তারা সম্পূর্ণভাবে ডিম পাড়া বন্ধ করবে, মুরগিরা জানিয়েছে। সবশেষে আবহাওয়া। বাংলাদেশে ঝড় বৃষ্টি হয়ে দালানকোটা ভেঙে চোরমার হয়ে গিয়েছে। ছোট ছোট খিলঘরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে খবর পাওয়া গেছে। এগুলো ঢাকা, নীলফামারী, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, বগুড়া, নীলফামারী, জায়দারপাড়া, রানীরহাট এই এলাকার লোকেরা পাকাঘর ভেঙে দিয়ে সব খিল হয়ে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল সূর্য উঠতেও পারে, নাও পারে। এখন যে কুয়াশা, সূর্য সকালে দেখা যায়। আবহাওয়া সংবাদে আরো জানানো হয়েছে যে নতুন নতুন প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন। আজ রাত 12:30টার দিকে প্রেমের ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে, সেই সাথে ইট পাটকেলও পড়তে পারে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর কখন হবে তা আমার জানা নেই। শুনুন আপনাদের পছন্দ করা গান শিল্পী রুনা নাইলা ও অ্যান্ডো কিশোর। চিঠি পাঠিয়েছেন আপনারা ঢাকা থেকে হাবু, গাবু, চন্দ্রমন্দ, রশিদ, হিলাল, দুলালি, শহীদুল, আলু, পটল, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, শিল্পা এবং জায়দারপাড়া থেকে শিল্পাটার পিতা। শুনুন আপনাদের পছন্দ করা গান শিল্পী রুনা নাইলা। কি চলবে? আমি জানি রুনালালার কথা বলে কেউ না করে না। আর এই রুনালালাক বাদ দিয়ে তুই যদি আমি হারুন গান বলি, এই জায়গা চইলা গেলা কোন জাহানাই আমায় নীলহানা ওর পথে কইরা কান্দি আমি নাই যে ঠিকানা, তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, একটুও ভাবনি হাইরে মা জননী। তাহলে কবির নামও। আর যদি বলি তুই আমার ভাইকে খুন করেছিস, তুই আমার মাকে খুন করেছিস, আসিতেছে। এটা কিন্তু ডিভিডি। আজকে যে জায়দার পরে অনুষ্ঠানটা ডিভিডি, সিডি কিন্তু শান্তি নেই। সিডি দেখবেন মজা আছে, কিছুক্ষণ দেখিচ্ছেন তারপরে দেখবেন মানে আটকে গেছে। তারপরে কিছুক্ষণ পর থাপা থুপিয়া দিয়ে যদি আরো পার করেন আরো ভেজা ভাইয়া, মানে এইদিকেও যায় না ওইদিকেও আসে না। আর ডিভিডির মধ্যে দেখবেন আজকে জায়দার করা যে অনুষ্ঠানটা করতেছে খুব সুন্দর ডিভিডি আসিতেছে আমার লাহাগিয়ার বন্ধু আসিতেছে ভাইয়া। তোমার রক্তের কসম খেয়ে বলছি আসিতেছে। কি ছবির নাম আমি নিজেও জানি। ধন্যবাদ সবাই। শুনেন এই কৌতুকটা আমি শুনি যে আমার এই বাস্তব একটা কৌতুক, এটা যে বগুড়া রেল স্টেশনের ঘটনা। আপনারা যারা ট্রেনে যাতায়াত করেছেন তাকে চেনেন, সামাদ ভাই টিটি। খুব বদমেজাজি এবং খুব ভালো। একটু পেট ছিল এরকম, মানে দাঁড়ালে মানে সমস্যা, দৌড়াতেও সমস্যা, হাঁটতেও সমস্যা। স্টেশন মাস্টার এখনো আছে বেনজুরুল ইসলাম। এই বেনজুরুল ইসলাম একদিন ওই টিটিকে বলছে আমি যাকে দেখে দিব তাকে ধরবেন। তার আগে আমি একটা কথা বলি, যখন ট্রেন ছাড়ে ট্রেনের একটা হুইসেল আছে দেখবেন,
মানে এই শব্দটা ট্রেন চলে গেছে। আর ট্রেন থেকে ট্রেন যখন ছাড়ে শব্দ আছে একটা, এই সিক্সিটটা কি আমার মনে হয় ট্রেনটা শব্দতে বলতেছে হকার মার্কেট হকার মার্কেট হকার মার্কেট হকার মার্কেট। আচ্ছা শুনেন, খালি হাসলে হবে না, একটু তাল দিতে হবে। শীতের মধ্যে কিন্তু হাতটা গরম করেন। টাকা আছে নাকি? টাকা আছে? হাতে টাকা আছে? হাতে যদি টাকা না থাকে তাহলে একটু তালে তালে তালি দিবেন। আর আমার মায়েরা একটু তালি দিবেন হাতে হাতে। হকার মার্কেট হকার মার্কেট হকার মার্কেট খেললেন 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 ওই যে ওই যে ওই যে কাতলা 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 খেললেন 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 খেললেন। এরই মধ্যে একটা কটকুটি ওই ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। আর শব্দটা কটকুটি ডালার সাথে বাড়ি খাচ্ছে। ট্রেন শব্দতে বলতেছে যাত্রীদেরকে কটকুটি 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 ওই যে ওই যে ওই যে ওই যে খেললেন খেললেন তেলপড়া 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 ছাপলাম 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 খেললেন 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 সন্ধ্যাবাড়ি সন্ধ্যাবাড়ি সন্ধ্যাবাড়ির পরে গাবতলি। এখন গাবতলির পরে ট্রেন থেমে এখন বলতেছে গাবতলি গাবতলি আইসা গেছি বেঁচে গেছি আইসা গেছি, মানে আইসা গেছি বেঁচে গেছি। ট্রেন থেকে যাত্রী নামতেছে বগুড়া রেল স্টেশন। 9:15 কলেজ স্ট্যান্ড, বাদামালা, খড়িয়ালা, তাউলালা, অফিস স্টাফ সব নামতেছে। নামার পরে এখন যার যার মতো নেমে যাচ্ছে। এখন স্টেশন মাস্টার যে সামাদ ভাই বলছে যে আমি আজকে যাকে দেখে দিব তাকে ধরবে। সামাদ ভাই চুপচাপ দাঁড়িয়ে আছে। মোটা মানুষ যখন দাঁড়িয়ে আছে, কাকু আর দেখে দেয়নি, কাকু ধরে। স্টেশন মাস্টার এখন বলতেছে এই সামাদ ভাই ওই লোকটা ধরেন। বললো যে এই লোকটা ঠিক তবে হাঁটতেছে আর কি। সামাদ ভাই এখন দেখে ওই লোকের কাছে যাচ্ছে, একটু দৌড়ে দৌড়েই যাচ্ছে আর মোটা মানুষ আগেই বলছি যখন যাচ্ছে মোটা মানুষ সামাদ ভাই দেখে এখন ওই লোকটা দৌড়ে যেতে ঠিক এইভাবে। ওই লোক দৌড়ায় এইভাবে আর সামাদ ভাই দৌড়ায় ঠিক এইভাবে, দৌড়ায় ঠিক এইভাবে। আর ওই লোক দৌড়ে যেতে মনে বুঝেন তো? আচ্ছা এটা চিনলেন তো? যদি থেকে থাকেন রাগ করেন না, আমি একটু আনন্দ দেওয়ার জন্য বলছি। এখন সামাদ ভাই এখন ওনার ধরে এখন বলতেছে তোমার টিকিটটা দাও। এখন যখন বলছে টিকিট দাও তখন উনি বলতেছে ওনার গলা ওনার ভাষা দিয়ে ও মা আমরা কত আসি কত যাই, আমার কাছে টিকিট লাগে না। যখন বলছে এইভাবে তখন সামাদ ভাই এখন বলতেছে তুমি ট্রেনে আসনি। আসছি তো, আমার তো মেলা আসে, আপনি কি নতুন আসছেন নাকি? যখন উনি বলছে তখন ওনার হাতটা ধরে এখন উঠে নিয়ে যা বলতেছে ওই স্টেশন মাস্টারও স্যার এক সাইডে দেন। স্যার সমস্যা আছে পরে বলতেছি। ওই স্যার সমস্যায় পরে খুলে বলতেছে আগে সাইডে দেন। স্যার আর ছাড়েনি, স্যার এখন জিএপি থানা দিয়ে দিছে। কিছুক্ষণ পরে 1 থেকে 1.5 ঘন্টা পর ওই খড়ির চোলা ম্যাক্সি পরা শাড়ি পরা সেটা আপনারা দেখছেন, ওরা মেলার ডিজাইন করে। ওরা এখন এসে বলতেছে কুটি হামাগুড়ের লোক বলে কে ধরছে। যখন এটা বলছে স্টেশন মাস্টার তো মনে হয় চুপচাপ বসে আছে। একটা হোসনা মেরে মানে হোসনা মারছে, আর হোসনা মেরে আপনি জানেন না আমাদের টিকিট লাগে না, আমরা কত আসি কত যাই। স্টেশন মাস্টার তো চুপ করে বসে আছে। ঘটনা কি? সামাদ ভাই বলতেছে ঘটনা ওরে কোন রে? ওই স্যার ওই যে ওরে। কি স্যার? ওই স্যার ওই যে ওরে। গিরে 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 কি কয়? গিরে স্যার হিজড়ে মানে ব্যাটা ছিল না পিটি ছিল না মাঝামাঝি, তাড়াতাড়ি ব্যবস্থা করে। ঠিক আছে নিয়ে আসো। কিছুক্ষণ পর নিয়ে আসছে। আসার পরে দেখে অরি দিয়ে আসছো। তুই এখন তো বুকের সাহস বেড়ে গেছে। তুই এখন বলতেছে কোনো না আমার টিকিট লাগে না, এই গাড়ির আবার টিকিট আছে নাকি? ধন্যবাদ সবাইকে। কথা বললে ভুল করে দিবেন, ক্ষমা করবেন। আমি হারুন, আমি মনোয়ারা খাতুন, আমি নাজমুল হুসাইন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাই।